মানে কৃষিখাতে উৎপাদন ব্যবস্থা খুবই ভালো এবং বেশি, কিন্তু অনুন্নত দেশসমূহে উৎপাদন ব্যবস্থা খারাপ থাকে এবং উৎপাদনও অনেক কম থাকে। অর্থাৎ কৃষিক্ষেত্রে সেটা কৃষির উপরেই নির্ভর করে এবং শিল্পজাত পণ্য সেখানে কম হয় এবং উৎপাদন ব্যবস্থাও অনুন্নত দেশে কৃষিখাতে কম হয়ে থাকে। অনুন্নত দেশসমূহ সাধারণত কৃষিভিত্তিক অর্থনীতি হয়ে থাকে, অর্থাৎ এসব দেশে শিল্পজাত পণ্যের বাজার বা উৎপাদন প্রায় শূন্যের কাছাকাছি থাকে এবং কৃষি ব্যবস্থার উপরেই সমগ্র জাতি নির্ভর করে থাকে। অনুন্নত দেশের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বেকারত্ব। এইসব দেশে বেকারত্বের হার অনেক বেশি এবং এখানে মৌসুমী এবং ছদ্মবেশী বা প্রচ্ছন্ন বেকারত্ব দেখা দিয়ে থাকে। অনুন্নত দেশে মাথাপিছু আয় কম থাকে। এখানে যেহেতু জনসাধারণের আয় কম, সঞ্চয় কম, বিনিয়োগ কম এবং মাথাপিছু আয় কম থাকে এবং এটা চক্রাকারে ঘুরতে থাকে। অনুন্নত দেশসমূহ দারিদ্র্যের দুষ্ট চক্র বিদ্যমান থাকে। তোমাদের একটু আগে যেটা বললাম যে এখানে যেটা চক্রাকারে ঘুরতে থাকে, দারিদ্র্যের দুষ্ট চক্র একটা চক্র আছে, অর্থাৎ দারিদ্র অবস্থা থেকে তারা কোনোভাবেই বের হয়ে আসতে পারে না। আয় কম, সঞ্চয় কম, মূলধন কম, বিনিয়োগ কম, বিনিয়োগ কম হলে আবার উৎপাদন কম, উৎপাদন কম হলে আয় কম, অর্থাৎ এইভাবে চক্রাকারে এই চক্রটার আবর্তে তারা ঘূর্ণিত হতে থাকে। জনসংখ্যাধিক্য অনুন্নত দেশের সবচেয়ে আরো প্রধান এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে জনসংখ্যাধিক্য, অর্থাৎ এসব দেশে জনসাধারণ অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। খাদ্যের তুলনায়, বস্ত্রের, বাসস্থানের তুলনায় জনসংখ্যার পরিমাণ অনেক বেশি থাকে।